সবাই তো ভালো আছেন তাই না? আমরা ইনশাল্লাহ খুব ভালো আছি। তো এই ভিডিওটা হালকা অল্প লম্বা হতে পারে, তাও সবাই দেখবেন আর কি। তো ভিডিওটা দেখলে অবশ্য ভালো লাগবে। তো আমি মোটামুটি এক সপ্তাহ যাবৎ আমি হায়দ্রাবাদ আসছিলাম হসপিটালে, এআইজি হসপিটালে। ওটার ভিডিও বিষয়ে তো আপনাদেরকে ভিডিও দেখাইছি। তো আমি হায়দ্রাবাদ আইসা আমার অনেক কিছু ভালো লাগছে আর কি এখানকার। যেমন হায়দ্রাবাদ সিটিটা তো সব থেকে ভালো লাগছে। তো এখানে কোনো চাঁদাবাজ বা কোনো ছিনতাইকারী বা কোনো কিছু নাই আর কি। তো খোলা ময়দানে কেরালার মতোই ঘোরা যায়, কোনো অসুবিধা নাই। যেমন আরেকটা ভালো লাগছে এখানকার বাইক, অটো, ট্যাক্সি আলারা কোনো ওরা ধোঁকাবাজি বা কোনো টাকা বেশি নেওয়া বা কোনো কিছু করে নেওয়ার আর কি। এটা তো ভালো লাগছে। তারপর আমি হসপিটালে গেছি, হসপিটালে অনেক ভালো লাগছে। হসপিটালের পরিবেশ, তারপরে ডিসিপ্লিন, ওদের ম্যানেজমেন্টগুলো খুব ভালো লাগছে আর কি। তারপরে আমি যেখানে ছিলাম ওইখানকার জায়গাটাও অনেক ভালো লাগছে আর কি, টাউনের মধ্যেই। তারপরে আমি অনেক জায়গায় গেলাম, যেমন চারমিনার গেলাম, তারপরে মসজিদ গেলাম, তারপরে আপনার মেট্রো গেলাম, তারপরে শপিং মলে গেলাম। তো ওখান দিয়ে ঘুরেও আমার অনেক ভালো লাগলো আর কি। তো হায়দ্রাবাদ ঘোরা যায় সাধারণ মানুষের জন্য কোনো যেমন অনেক জায়গা আছে, যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, এইসব জায়গাতে যদি আপনারা যদি যান, ওগুলা জায়গা খুব খারাপ। ওইসব জায়গা বহুত অল্প খারাপ আর কি। যেমন মোবাইল বা ছিনতাই টাইপের আর কি মনে করেন, ওই মোবাইল হাতে নেওয়া গুলো ছিনা নেওয়ার যাওয়ার নাকি আর কি চায় আর কি। এইসব জায়গা আর কি দিল্লিতেও বহুত ঠক জায়গা আর কি। আমি গেছি অবশ্য, ওগুলা জায়গায়ও গেছি। আমাদের ঘুরলে অল্প ডর ডর লাগে। যেমন হায়দ্রাবাদ, কেরালাতে ঘুরলে, ব্যাঙ্গালোর ঘুরলে কোনো অসুবিধা নাই, নো টেনশনে ঘুরবেন, কোনো অসুবিধা নাই। যেমন এখানে ঘুরছি, যেমন বাইক বুক করছি, মোবাইলে বুক করলে 2 মিনিটের মধ্যে বাইকে হাজির। কোন জায়গায় যাবেন লোকেশন আছে, লোকেশনে বুক করে দেবে, কোনো অসুবিধা নাই। যেটা ভাড়া ওটাই নেবে। অটো ভাড়া করবেন, অটো সেম পজিশন। ট্যাক্সি ভাড়া করবেন তাই, কোনো অসুবিধা নাই, কোনো ঠকবাজি কোনো কিছু নাই। যেমন আমি এখন আহার টাইমে, আমার ওখান থেকে আহার টাইমে, যেমন এয়ারপোর্ট আহার টাইমে আমি একটা বাইক বুক করছিলাম। বাইকওয়ালাটা খুব ভালো। তো আমাকে একদম একদম এয়ারপোর্টের ভিতরে আইনা গেটের সামনে আমি নামাই দিছে। আমার বলে যদি তুই পার্কিংয়ের পয়সা যদি দেস, ভিতরে ঢোকাই দিবি। মানে আমার ভিতরে যাওয়া লাগে না, আমি একটু হাইটাই যাবো, অসুবিধা নেই। তো বাইকওয়ালাকে আমি আর কি ওর সাথে কথা কইতে কইতে আইলাম এয়ারপোর্টে, হায়দ্রাবাদের ব্যাপারে। বললো না